আসসালামু আলাইকুম। আচ্ছা, ধরেন আপনার একটি ই-কমার্স ওয়েবসাইট আছে বা আপনার ক্লায়েন্ট একটি ই-কমার্স ওয়েবসাইট রয়েছে যেখানে 10 থেকে 50টি অর্ডার আসে। এখন প্রত্যেকটা অর্ডারের জন্য আলাদা আলাদা করে ইনভয়েস ক্রিয়েট করা কিন্তু অনেক ঝামেলার ব্যাপার। আবার কাস্টমারকে এটা ইনভয়েসটা পাঠানো, ম্যানুয়ালি জেনারেট করা, এগুলো খুবই ঝামেলার বিষয় বা অনেক সময় সাপেক্ষ বিষয়। এখন এইগুলো যদি এক ক্লিকে যদি আপনার দিনে সবগুলো অর্ডারের ইনভয়েস যদি প্রিন্ট করে ফেলা যায় তাহলে কিন্তু বিষয়টা দারুণ হয়। তো আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে কাস্টমারের মেইলে ইনভয়েসটা পাঠানো যায় এবং কিভাবে এই ইনভয়েসটা জেনারেট করা যায় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এবং কিভাবে এটি আসলে এক ক্লিকে সবগুলো ডাউনলোড করে ফেলা যায়। তো আমরা আসলে এই সিস্টেমটা পাবো ভিডিওটা দেখার পর। এই যে প্রিন্ট করে ফেলতে পারবে এক ক্লিকে, কিন্তু সবগুলো ইনভয়েস এখানে প্রিন্ট করা যাবে। এই যে যতগুলো ইনভয়েস আপনি সিলেক্ট করবেন সবগুলো ইনভয়েস এক ক্লিকে প্রিন্ট হয়ে যাবে। এরপর আপনি শুধু প্রিন্ট বাটনে ক্লিক করবেন অথবা আপনি ডাউনলোড করতে পারবেন। আবার আপনার কাস্টমারও কিন্তু অর্ডার করার পরে ডাউনলোড ইনভয়েস করতে পারবে অথবা প্রিন্টও করে ফেলতে পারবে ইনভয়েস। আবার ওর মেইলেও কিন্তু এরকম একটা ইনভয়েস চলে যাবে, সে কিন্তু এই ইনভয়েসটা ডাউনলোড করে ফেলতে পারবে। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার জন্য আমাদেরকে আমাদের সাইটে লগ ইন করতে হবে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। তারপর আমাদেরকে একটি প্লাগইনস থেকে অ্যাড প্লাগইনে ক্লিক করতে হবে, অর্থাৎ আমাদের একটি প্লাগইনের সাহায্য লাগবে। আমরা এখানে গিয়ে সার্চ করব হচ্ছে যে প্রিন্ট ইনভয়েস বা ই কমার্স ইনভয়েস। ই-কমার্স ইনভয়েস লেখার পর এখানে একটি প্লাগইন ওরা সাজেস্ট করতেছে, ওয়েব টপি। তো আমরা এই প্লাগইনটি ইনস্টল করব। এটা ওয়েব টপি থেকে, বাই ওয়েব টপি এই লেখাটি দেখলে আপনি বুঝবেন। তো আমরা ইনস্টল নাওতে ক্লিক করব। তারপরে আমরা অ্যাক্টিভেটে ক্লিক করব। প্লাগইনটি অ্যাক্টিভেট হওয়ার পর আমরা স্ক্রল ডাউন করে প্লাগইনটি খুঁজে বের করব এখান থেকে। এই যে এই প্লাগইনটি ওয়েব টপি ই-কমার্স পিডিএফ ইনভয়েসেস, অথবা আপনি প্লাগইন থেকে ইনস্টলড প্লাগইনে গেলেও এই অপশনটি পাবেন। তো এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করব, সেটিংস। তারপর আমাদেরকে প্রথমে আমাদের শপ নেম লিখতে হবে। আমরা এখানে আমাদের শপের নাম লিখব। এরপর এখানে অ্যাড্রেস লাইন 1 দিব। আমরা এখানে টেম্পোরারি একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছি ফেনী, আপনি আপনার মতো করে অ্যাড্রেস দিবেন। সিটিও টেম্পোরারি একটি দিয়ে দিয়েছি। তারপর পোস্টাল কোড, ফোন নাম্বারটা আমরা এখানে বসাবো। আমি জানি নাম্বারটা রং, তারপর আমি এখানে অ্যাড করে দিয়েছি। তারপর ট্যাক্স আইডি আপনার থাকলে দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। তারপর আপনার একটা লোগো দিতে হবে। এখানে লোগোর সাইজ ওরা রিকমেন্ড করে দিয়েছে। তো আমাদের সাইটে এখানে কোনো লোগো নেই, তো আমরা এই ছবিটি লোগো হিসাবে সিলেক্ট করে দিব। এটি সিলেক্ট করে দিব, তারপর সিলেক্ট। এরপর নেক্সটে ক্লিক করব। এরপর আপনি কোন কোন অর্ডারের জন্য এটাই এই ইনভয়েসটি ইমেইলে সেন্ড করতে যাচ্ছেন। আমি ক্যান্সেল অর্ডার, ফেইল্ড অর্ডার, অর্ডার ইন হোল্ড, প্রসেসিং, কমপ্লিটেড অর্ডার, রিফান্ড অর্ডার সবগুলোর জন্য পাঠাতে যাচ্ছি। তো আমি নেক্সটে ক্লিক করব। তারপর অর্ডার নাম্বার, এটি অর্ডার নাম্বার হিসেবে সিলেক্ট থাকবে, অর্থাৎ ফরম্যাট সুইট ইউর রিকোয়ারমেন্ট, অর্থাৎ কমপ্লিট ইনভয়েসে কি হিসেবে থাকবে, এটা অর্ডার নাম্বার হিসেবে থাকবে। তারপরে হোয়াট লেন্থ, অর্থাৎ অর্ডার নাম্বার লেন্থ কি হবে, এটা বাই ডিফল্ট 3 ডিজিট থাকবে, তো আমরা 3 ডিজিটে সিলেক্ট করে রাখবো। এখানে যদি আপনি নাম্বারটা চেঞ্জ করে, মনে করেন আমি 5 দিয়ে দিয়েছি, এই যে এটা 8 দেওয়ার পরে 8 ডিজিটের হয়ে গেছে। তো আমি এটা চেঞ্জ করতেছি না, তারপর ফিনিশ সেট আপে দিয়ে দিব। এটা অলরেডি ফিনিশ করা হয়ে গেছে, সেট আপ করা হয়ে গেছে। তারপর আমাদের এখানে জেনারেল অপশনে গেলে একই জিনিসগুলো পাবো যেগুলো আমরা অলরেডি সেট আপ করে ফেলেছি। আপনি ফুটারে চাইলে এখানে আপনার ইচ্ছে মতো ইনফরমেশন অ্যাড করতে পারেন। তারপরে ইনেবল ডেডিকেটেড প্রিন্ট বাটন, অর্থাৎ কোন কোন সিস্টেমের জন্য এটি প্রিন্ট থাকবে। ডেলিভারি নোট, শিপিং লেভেল, ডিসপ্যাচ লেভেল, এগুলো সবগুলোর জন্য দেওয়া যায়। আপনি না চাইলে নাও দিতে পারেন। তারপরে আমরা আপডেট সেটিংসে ক্লিক করব। আবার এখানে কিন্তু যতগুলো ফাইল জেনারেট হবে সবগুলো কিন্তু এখানে দেখাবে। পিডিএফ 2টা, স্টেবল ফরম্যাট 18টা। তো আপনি চাইলে এগুলো সব এখান থেকে ডাউনলোড করতে পারেন অথবা এখান থেকে ডিলিটও করে ফেলতে পারেন। তারপর অটোমেটিক ক্লিন আপ হবে কিনা, না, এটা অটোমেটিক ক্লিন আপ হবে না। আমরা যখন ক্লিন আপ করবো তখন এটা ক্লিন আপ হবে। এটি অলরেডি সেটিংসটা আপডেট করা হয়ে গেছে। আমরা একটি অর্ডার প্লেস করে দেখবো আসলে এই সিস্টেমটা কিভাবে কাজ করে। এখানে একটি প্রোডাক্ট আছে, আমরা অ্যাড টু কার্ট করব। অ্যাড টু কার্ট থেকে ভিউ কার্ট, ভিউ কার্ট থেকে আমরা প্রসিড টু চেক আউট দিব।
প্রসিড টু চেক আউট দেওয়ার পর আমরা এখানে টেম্পোরারি একটা মেল অলরেডি অ্যাড করা আছে, তারপরে সবকিছু টেম্পোরারি অ্যাড্রেস বা ইনফরমেশন দেওয়া আছে। আমরা ক্যাশ অন ডেলিভারিতে সিলেক্ট করে প্লেস অর্ডারে ক্লিক করব। তো কাস্টমার হিসেবে আমরা অর্ডারটা প্লেস করার পর এরকম দেখতে পাবো, আর এটি প্রিন্ট ইনভয়েসে ক্লিক করতে পারবে বা ডাউনলোড ইনভয়েসে ক্লিক করলে এইটি ডাউনলোড হয়ে যাবে। এই যে অলরেডি এটি ডাউনলোড হয়ে গেছে, এই যে খুবই সুন্দরভাবে কিন্তু এটি দেখাচ্ছে। কিন্তু আমি এটি ডিসমিস করে দিই, তাহলে আপনি দেখবেন এই যে এখানে এইভাবে ইনফরমেশনগুলো থাকবে। তারপরে বিল টু কোন লোকেশনে যাবে, ইনভয়েস নাও কত, অর্ডার ডেট কবে, পেমেন্ট মেথড কি। এখানে পেমেন্ট মেথড দেখাচ্ছে না, যেহেতু পেমেন্ট মেথড বাংলায় লেখা। তো আমি যদি মেইলে যাই, কাস্টমারের মেইলে যদি যাই, ইনবক্সে ক্লিক করি, ইনবক্সে কিন্তু একটি অর্ডার চলে আসবে। আমি এটি রিলোড দিচ্ছি, এই যে এখানে নিউ অর্ডার একটি আসছে। তো এখানে ক্লিক করলে কিন্তু এখান থেকেও কিন্তু সে চাইলে ইনভয়েসটি ডাউনলোড করে ফেলতে পারবে, কাস্টমারের মেইলেও চলে গেছে। এখন আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে চলে যাই, অর্ডার যদি রিলোড দেই, এই যে এখানে কিন্তু সবগুলো অর্ডার চলে আসছে। তো মনে করেন আমি এই স্পেসিফিক ভাবে এই অর্ডারটি প্রিন্ট করতে চাই, শুধু আমি এটি সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে বাল্ক অ্যাকশন থেকে আমি ডাউনলোড ইনভয়েসও দিতে পারি, আবার প্রিন্ট ইনভয়েসও দিতে পারি আমার ইচ্ছে মতো। আপনারা যদি মনে করেন আপনার আজকে সবগুলো অর্ডার ইনভয়েস লাগবে, অথবা আপনার সবগুলো অর্ডার তো প্রয়োজন হবে না, মনে করেন আজকের ডেটে যে যে অর্ডারগুলো আসছে, এই যে 3টা অর্ডার, এই 3টা অর্ডার ইনভয়েস লাগবে। তো বাল্ক অ্যাকশন থেকে আপনি ডাউনলোডও দিতে পারেন বা প্রিন্ট ইনভয়েসও দিতে পারেন। তো আমি প্রিন্ট ইনভয়েস দিব। তো দেখতেই পাচ্ছেন এখন এক ক্লিকে কিন্তু সবগুলো ইনভয়েস প্রিন্ট হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।